তো চলে এলাম ছেলেকে নিয়ে একদম। আজকে এখান দিয়ে আস্তে আস্তে যেতে হবে, এই জায়গাটা পুরো প্রচণ্ড স্লিপারই থাকে। তো চলো আজকের দিনটা শুরু করি। ছেলে এখানে বসে পড়বো, বলবি না? না তো চলো ওদিকে গিয়ে দাঁড়ায় আছে, ওদিকে ভেতরে গিয়ে ঢুকেও দাঁড়াও। তো যাই হোক, ছেলে এখন একটু দাঁড়াও, দেখি আমি গাড়ি এসছে কিনা। কালকে তো দেখছিলাম যে গাড়িটা এসে গেছে, আজকে একটু দেখে আসি গাড়িটা এসছে কিনা, ওপাশে দাঁড়িয়ে আছে কিনা। মাছ কিনতে দাঁড়িয়ে পড়েছি। কি মাছ নেবো ভাবছি, একটু লোটে মাছ নেবো আর একটু পার্শে মাছ নেবো। পার্শে মাছগুলো ওইখানে রয়েছে, ওগুলো বার করুক তারপরে নেবো বলে গেলাম। তো আমি ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছি, আর মাছ বলে এলাম। এখন সবে আর কি এসছে দুজনেই, তা আমি বলে এলাম মাছ কি নেব। ওই কাটাপোনা পেয়েছি আর হচ্ছে লোটে মাছ পেয়েছি, আজকে একটু লোটে মাছ নিচ্ছি। সো বলে এলাম যে রাখতে, আমি ওই একদম রেডি ফেডি হয়ে একদম যাব, পরে মাছ তুলে ঘরে রাখবো। তো অসুবিধা নেই, চেনাশোনা যে টাকা দিয়ে বলে রাখতে হবে সেরকম ব্যাপার নেই, বলে রেখেছি ওরা রেখে দেবে। তো আমি গিয়ে শুধু ওজনটা দেখে নিয়ে নেবো মাছটা। তো যাই হোক চলো, এক্ষুনি তো আমার কোনো কাজ নেই, একটু বিশ্রাম নিয়ে নিই, বাকি কাজ আবার পরে করবো। তো গাইস একটু মাছটা আনতে বেরিয়েছি, চলো। মাছটা তো যেরকম বললাম বলেই এসছি। তো মাছটা এখন যাব নেব, তারপরে ঘরে গিয়ে ব্রেকফাস্টটা সেরে তারপরে বেরোবো। না ঠান্ডা হাওয়া নেই, ভেবেছিল যদি হাওয়া থাকে, এখন রোদ উঠে গেছে, অতটা ঠান্ডা নেই। চলো মাছটাকে নিয়ে আসি। তো মাছ নিলাম, পোনা মাছ নিয়ে আজকে একটু পার্শে নিলাম আর লোটে নিয়েছি। তো পোনা মাছ তো খাওয়াই হয় র্যান্ডাম। তো যাই হোক, এখন চলো, এখন আর এসব ধোবো না, আমার দুটো বাটিতে রেখে দিয়ে চলে যাবো। এখন সন্ধ্যাবেলা আজকে পুরো আমার শ্যাম্পু অভিযান, সেটা করতেই হবে। উফ, হাঁপিয়ে গেলাম, এত কাজ থাকে না সকাল সকাল। তো বাড়ি আসার পরে মনে পড়লো যে ফ্রিজে আমার কাতলা মাছ ছিল, একদম ভুলে গেছি। মনে আছে আগের সপ্তাহে কিনলাম, ভুলেই গেছি। কাতলা মাছেও মোটামুটি মাথা নিয়ে বোধহয় 5 পিস রয়েছে। কেন মাছ না কিনলেই হতো, বেকার শুধু লোটে মাছটা এবেলা কিনলেই হতো। যাকে ভুলেই গেছি, আর কিছু করার নেই। ভালো তেল দিয়েছে এখানে দাদা আমাকে দারুণ তেলটা দিয়েছে, মানে দেখো তেলটা দেখো, জাস্ট কি সুন্দর তেলটা। আমি বলেছিলাম আমাকে একটু তেল দিও মাছে, তো দিয়েছে। আর পার্শে মাছ, তো যাই হোক পার্শেটা রোববার করবো, কালকে কাতলা মাছটা করবো। দেখি কাতলা মাছের একটু ভর্তাও করতে পারি ল্যাজা দিয়ে, ভালো লাগে খেতে আমার বেশ ভর্তাটা। আর একটু লোটে মাছ তো এনেছি, লোটের ঝুড়িও খাবো। তো যাই হোক ঠিক আছে, আমার তো সারা সপ্তাহ টিফিন নিতেও লাগে, মাছ চাষ থাকলে ভালোই হয়েছে, মাছ একটু নিয়ে চলে যাওয়া যাবে। তো যাই হোক, এখন এগুলো করার কিছু সময় নেই, কাতলা মাছটাকে কালকে আগে গতি করবো, তারপরে ওই জন্য কাতলা মাছটা আমি নর্মাল ফ্রিজে নামিয়ে রেখে যাব। তো যাই হোক মাছটা হাতটা ধুয়ে ফেললাম। তো চলো, আগে কিছু করার নেই, মনে নেই একদম, আমি ভুলে গেছিলাম কাতলা মাছের কথাটা। তো চলো আমি এবার খাইয়ে নিই। তো এই বেরিয়ে গেলাম অফিসের জন্য। আজকে দেখো না চাদরটা অফিসে রেখে চলে এসেছি। আজকে আবার যদি একটা চাদর নিয়ে যেতাম তাহলে দুটো চাদর আবার হয়ে যেত, আবার সোয়েটার। তো যাই হোক ওই জন্য চাদরটা নিলাম না, অফিসে গিয়ে তো চাদরটা পেয়ে যাবো। কানে একটা কিছু ঢাকা দিলে হতো, ভুলে গেছি। হাতের সামনে আর কিছু খুঁজে পাইনি, সব আলমারিতে রাখা রয়েছে। তো যাই হোক, তো এবার যাচ্ছি। আজকে তো টিফিন নেই, আজকে শুক্রবার, আবার খাবো কিছু হেলদি খেতে হবে, আজে বাজে খাবো না। তো দেখি ওই স্যান্ডউইচ না হলে নিজের পক্ষে একটু মোমো খেতে পারি, এই আর কি, এই টাইপ অফ। কোনো ভাজাভুজিওয়ালা কিছু খাবো না। এখন দেখা যাক, আগে অফিস পৌঁছোই তারপরে বাকি কথা। চলো যাই। তো আজকে আমি একটু অন্য পার দিয়ে হাঁটছি, কারণ কি বাসটা পিজির দিকে ঘুরে গিয়ে নামালো। তো যাই হোক ওই জন্য আর কি আমি ওই নেহেরু মিউজিয়ামের ওখান দিয়ে হাঁটছি। আর অ্যাকচুয়ালি আমার এখন এরকম তো চুলটার অবস্থা, আজকে শ্যাম্পু করতাম সকালে, কিন্তু মানে কাজকর্ম ছিল, বাজার দোকান টুকটাক করতে হলো দেখে আর সকালবেলা রিস্ক নিলাম না। সকালবেলা তখনও ট্যাঙ্কে জল নেই, ট্যাঙ্ক চালাবে এই 8:30 নাগাদ, তো ততক্ষণ অবধি থেকে দাঁড়িয়ে আমার আর হতো না। তো সন্ধ্যাবেলা করবো, তাই অফিসে আমাকে বলছে অনন্যাকে একদম গুড গার্ল লাগছে, মানে একদম সেই
স্কুলে পড়া সেই একটা ভালো মানুষ টাইপের। তো যাই হোক, আমি আবার বললাম তো আমি কি খারাপ নাকি? বললো না সেরকম নয়, মানে ওই। তো যাই হোক, ঠিক আছে চলো আমি যাই। যেই জায়গা দিয়ে যাচ্ছি না সেই জায়গাটা বড্ড নোংরা, কিন্তু কিছু করার নেই। ওই ছুটে তো পার হয়ে গিয়ে একবারে পার হয়ে ঢুকে যাবো। অফিসের সামনে থেকেই কাটা আছে, তো সেখান থেকে ঢুকে যাবো পার হয়ে। তো চলো যাই। তো আমি এখন এসেছি একটুখানি টিফিন নিতে। আজকে তো টিফিন কিছু আনিনি, কিন্তু কলিগ দিদির সাথে ভাবলাম খাবো, কিন্তু সেটা হলো না, কারণ দিদির মায়ের একটু শরীর খারাপ, ও একটু বাড়ি গেছে। হ্যাঁ আছি। তো দিদির মায়ের জন্য একটু শরীর খারাপ, একটু বাড়ি গেছে, আসবে। তো আমি একটু ইডলি নিয়ে নিলাম, আর একটা অফিসের একজনের জন্য নিচ্ছি টিকিয়া রুটি, টিকিয়া। তো নিয়ে নিলাম, ইডলি নিয়েছি, ইডলি আর বড়া, ওইটা নিলাম আমার জন্য। আর ওই আরেকজন কলিগের জন্য নিলাম হচ্ছে টিকিয়া রুটি। আর আমার কলিগ দিদির জন্য একটা চিকেন রোল নিয়ে নিলাম, ও ওখান থেকে এসে খাবে। তো যাই হোক, এখন যাই, গিয়ে লাঞ্চটা করে নিই, ছেলেকে পরে ফোন করবো। তো এবার আমি বাড়ির পথে হাঁটছি। আজকে বাড়ি গিয়ে আগে মাথাটা ঘষতে হবে, সবার আগে যেটা কাজ। তো তারপরে এখন শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরের একটা কাজ করে দিতে হবে, তারপরে বাড়ি যাব। গিয়ে তো ছেলেকে নিয়ে পড়তে বসানোর আছে, অনেক কাজ। পিঠগুলো ব্যথা হয়ে গেছে একদম আমার। অফিসে আজকে অনেক কাজ ছিল। তারপর আমার কলিগ দিদিটা সোমবার থেকে ছুটিতে যাবে, কারণ ওর ভাইয়ের বিয়ে ওই সপ্তাহে, তো যার জন্য ছুটি নিয়েছে। তো এইসব মিলিয়ে মিশিয়ে কাজের একটু প্রেশার ছিল। তো যাই হোক, চলো বাড়ি যাই। দেখো যেরকম বলেছিলাম, আজকেও আমার বেরোতে বেরোতে শ্বশুরবাড়ি থেকে কতটা দেরি হলো। এখন যাবো, গিয়ে ফ্রেশ হবো, ছেলেকে খেতে দেবো, পড়তে বসাবো, কতক্ষণ সময় লাগে। তো যাই হোক, যদিও কালকে তো কাল পরশু ছুটি আছে, একটুখানি রাত অবধি পড়াশুনো করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, 10টা অবধি পড়াশুনো করা যাবে। তো যাই হোক, চলো এখন রিক্সা করেই ফিরতে হবে। এই দেখো বাড়ির কাছাকাছি এসছি। এখন বাড়ি গিয়ে আমাকে আগে ফ্রেশ হতে হবে, আগে ছেলেকে কিছু খাবার দিয়ে বসিয়ে দিতে হবে, তারপরে ফ্রেশ হওয়া। বহুত কাজের, আর ভালো লাগছে না। তো আমি এখন বরের জন্য মুড়ি মাখছি। মুড়ি মাখার জন্য আমাকে একটু মুড়িটাকে আগে একটু এয়ার ফ্রায়ারে একটুখানি করে নিতে হবে, তার জন্য এয়ার ফ্রায়ারে দেবো। কিন্তু তার আগে স্যান্ডউইচটা হয়ে যাক, তারপরে। স্যান্ডউইচটার জন্য হচ্ছে এখানে এখন পেঁয়াজ কাটা চলছে। পেঁয়াজটা কেটে একটু মুড়িটা মেখে দিচ্ছি, ঠিক আছে? শসা পেঁয়াজ সবই দেবো, লঙ্কা একটা, আর একটু যদি চানাচুর খায় দেবো। আমি এখন যে কখন বাথরুমে যাব, কখন যে আগে আমি নিজে ফ্রেশ না হওয়া অবধি না ঠিক লাগছে না। সেই কবে করে এসেছি বলো, সোমবার, তারপর থেকে চুলটা একদম এরকম হয়ে আছে। তো এখনও কিচ্ছু ঠিক হয়নি। তো এটা দিলাম, আর দেবো হচ্ছে এখানে একটু শসা আছে, শসাটা একটুখানি দিলাম। অল্পই শসা দিয়েছি, ওই স্যালাডের মধ্যে যেটুকু একটু পড়েছে। শসা নয়, শসার কুচি। যাই হোক, ওইটা একটু দিলাম। আর একটু মাছের চপ, আজকে তো শুক্রবার, অসুবিধা নেই, বর খেয়ে নেবে। আর মোচার চপ আর একটু মাছের চপ, দুটো মিলিয়ে এনেছি। দাঁড়াও, এখন স্যান্ডউইচটা হয়ে গেছে, ওটা আগে ছেলেকে দিয়ে দিই খেতে। হাতটা ঠপঠপ করে মুছে ফেললাম। তো চলো আগে দেখে নিই। তো স্যান্ডউইচ এবার কেটে দিচ্ছি। স্যান্ডউইচটা কাটার পরে এই দেখো স্যান্ডউইচ রেডি। আর এখন আমার ছেলে সস খাওয়াটা অনেকটা কমিয়েছে, সেই লেভেলে অতটা সস খায় না এখন। দিয়ে দিচ্ছি এখানে তো চলো এই দিয়ে দিলাম। আর একটু মাঝখানে একটুখানি সস দিয়ে দেবো। সসের বাটিটাও খুঁজে পাচ্ছি না। ওই দেখো স্পাইডারম্যান হয়ে গেছে, ছেলেকে দেখো কি হয়েছে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, ছেলে এখন পড়ছে, ছেলে বসে গেছে পড়তে। আর হাজব্যান্ডও ঘরে রয়েছে, হাজব্যান্ডের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল। তো চুলটাতে শ্যাম্পু করেছি, চুলটা একটু শুকোলে চুলে সিরামটা দেবো। তো তারপরে এখন আমি এখনও বসে ওকে পড়ানো শুরু করতে পারিনি, ও করছে, আমি ঘুরতে ফিরতে দেখছি। আমার নিজেরই কত কাজ রয়েছে, তাও এখনও কিছু হয়নি। তো দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি, চুল একদম আমার ঝকঝকে হয়ে গেছে।
সো এটার জন্যই অপেক্ষা করছিলাম শ্যাম্পুটার জন্য। তো যাই হোক চলো, আমি এখন বেশ কিছু জিনিসপত্র কাটাকাটি করলাম, সেগুলো আর ভিডিও করতে পারিনি। যেমন কালকে আমি পালং শাকের তরকারি করব, সেটা কাটলাম। ওই যে মাছের তেল সকালবেলা দেখালাম, সেটা দিয়ে রবিবার দিনকে কতটা আমি কি করতে পারবো জানি না। রবিবার দিনকে আমাদের বেরিয়ে যেতে হবে। সো এটা এখন দেখা যাক কী করতে পারি। রবিবারের রান্নাটা ভাবছি কীভাবে কি করবো, অ্যারেঞ্জ করব সেটা দেখছি। দরকার হলে কালকে রাত্রেবেলা কিছুটা রান্না আমি করে রাখবো। তো সেরকমভাবে প্ল্যানিংয়ে আছি। রবিবার সকালবেলা আমাদের ওই 11টায় বেরোতে হবে, 11টায় বেরোলে পৌঁছে যাব মোটামুটি। তো যাই হোক চলো, এখন একটুখানি আলু কাঁচকলার তরকারির জন্য জিনিসপত্রগুলো একটুখানি কেটে গুছিয়ে রাখি, যাতে করে সুবিধা হয়। ছেলের হাফ পড়া ডান হয়েছে, এখন একটুখানি ওয়াশরুমে পটিতে গেছে। তো পটি থেকে বেরোলে তারপরে আর একটু কিছু মানে একটু পড়িয়ে তারপরে উঠবে আর কি। সো যাই হোক চলো, আমি একটু কাজগুলো সারি। সো দেখো, এখানে আলু ফালুগুলোকে একটুখানি কেটে ছোটো ছোটো করে কেটে রাখছি। আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি করব। কাঁচকলার তরকারিটা ভালোই লাগে খেতে। এখন কোনো কাজ নেই আমার, এক্ষুনি কাজগুলো মানে অফিস থেকে বাড়ি আসার পরে ভীষণ হুড়োহুড়ি লাগে, তারপরে তো আস্তে আস্তে সবটা থিতু হয়ে যায়। তো ওই জন্য আর কি আলু কাঁচকলাটা কেটে রাখছি। আলুর পরিমাণ কম দেব আর কাঁচকলাটা বেশি দেব। এবং কাঁচকলার এই যে খোসাটা মাকে পাঠিয়ে দিতে পারলে ভালো হতো, বাট ওই আর কি পাঠাতে এখন পারছি না। এখন খোসাটাকে এখানে ফেলে দিই, কাঁচকলাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখো এখন খোসাটা ফেলে নিচ্ছি। গুলা জল ঘেটো না। তো এরকম করে কেটে কেটে করছি, দেখি এখন এরকম কেটে রাখছি। কাঁচকলা আলু দিয়ে কোপ্তাও করে ফেলতে পারি, কোপ্তা করে রসা করতে পারি। দেখি এখন কি করা যায়। কাঁচকলাগুলোকে তো আগে ছাড়াই। এই এখন কাঁচকলার খোসাগুলোকে আমি ছাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। কাঁচকলা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, যে জন্য না ইয়ে সমেতই উঠে আসছে। যাই হোক ঠিক আছে, চলো হয়ে গেছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। কাঁচকলাটাকেও দুটুকরো করে নিলাম। এই কাঁচকলাটা কাটছি। এইবার কাঁচকলাটা আরেকটা আছে, মোট দুটো কাঁচকলা দিয়েছিলাম। দুটো কাঁচকলাতে 4টে টুকরোতে যেটুকু হবে আর কি করে রাখবো, কারণ আমার জন্য আমার টিফিনও নিতে লাগবে। সবই করে রাখছি, কালকে সবই করে রাখবো। আমার ওই কলিগ দিদি এখন ছুটিতে না, আমাকে তখন রোজ দিনের টিফিন তো আমাকে নিতেই লাগবে, কিছু করার নেই। সো যার জন্য এই একটা পোজ দিয়ে নিলাম, তাহলে জিনিসটা সুন্দর করে ছুলবে। কলিগ দিদি ভাইয়ের বিয়েতে আমরা যাব 26 তারিখে। বিয়েতে তো যাব না, বিয়েতে অনেক দূর, দুর্গাপুর নিমন্ত্রণ। সো একটা যেটা খবর আছে সেটা হচ্ছে, একটু আগে বিএলও ফোন করেছিল এসআইআর এর জন্য, আমার আবার ডাক পড়েছে। কিন্তু অসহ্য লাগছে, চিন্তা করো। সব কিছু জমা ঠমা দেওয়ার পরে আমার নামও উঠে গেছে 2026-এ, তারপরেও এসআইআর এর নাম, মানে তারপরেও আবার ডাকলো। যদিও আমার বাবাদেরও ডেকেছে, আমাদের অফিসেরও একজনের ডেকেছে। তো যাই হোক, কিছু করার নেই। সোমবার দিনকার ডেকেছে দুপুরবেলা 1টার সময়। ওই অফিস থেকে একটু বেরিয়ে 1 ঘন্টার জন্য বেরিয়ে কাজ ছেড়ে তারপর ফিরতে হবে। এই আগে ভীষণ হ্যারাসমেন্ট হলো। তো যাই হোক, ওরা এখন মুভি দেখছে, আমি এখন খাচ্ছি। তো যাই হোক চলো, কালকে শনিবার। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।